KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আজকের স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই আপনারা জানেন যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ গত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে গৌহাটি টেস্ট নিয়ে কিন্তু আমরা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর গৌহাটি টেস্টে যেখানে আমরা সমস্ত আপডেট গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনারা জানেন যে ইডেন টেস্টে হারার পর যেভাবে টিম ইন্ডিয়াকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, কোচকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, এবং সেই জায়গা থেকে যে গৌহাটি টেস্ট অর্থাৎ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে টেস্ট, সেই টেস্ট শুরু হচ্ছে আগামী 22শে নভেম্বর থেকে। এবং যে টেস্টের দিকে কিন্তু নজর রয়েছে আমাদের সকলের, কারণ এই টেস্ট যদি ইন্ডিয়া একেবারে জিতে দেয় তাহলে কিন্তু সিরিজ ড্র করতে পারবে, নয়তো একেবারে আবারও ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারের মুখে পড়তে হবে। এর আগেও আমরা দেখেছিলাম যে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, এবং একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। গৌহাটিতে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া গতকালই পৌঁছে গিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে যেরকম আমরা দেখেছিলাম, বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, বিভিন্ন কিংবদন্তি ক্রিকেটাররা তারা বলেছিলেন যে পিচ যাই হোক না কেন, ব্যাটারদের পারফরমেন্সটা কিন্তু অবশ্যই মাঠে দিতে হবে, অবশ্যই সেই টেম্পারমেন্ট, সেই লড়াইটা তাদেরকে সেই সময় কিন্তু দিতে হবে। এবং সেই জায়গা থেকে কিন্তু ইডেনে ব্যাটারদের মধ্যে সেই পারফরমেন্সের অভাব কোথাও গিয়ে আমরা বোধ করেছি। অবশ্যই পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ যে টার্নিং পিচে খেলেছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা, সেখানে গিয়ে যথেষ্ট কিন্তু স্ট্রাগল করতে হয়েছিল তাদেরকে। তবে গৌহাটি টেস্টের আগে টিম ইন্ডিয়াতে এই মুহূর্তে আবহটা ঠিক কিরকম, প্র্যাকটিস সেশন তো চলছে, সেই বিষয়ে জানাবেন। সরাসরি রয়েছেন গৌহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমি সরাসরি জয়জ্যোতির কাছে চলে যাব। জয়জ্যোতি, ইডেন টেস্টেও কিন্তু সমস্ত আপডেট তুমি তুলে ধরেছিলে, এবার গৌহাটিতে রয়েছে এই মুহূর্তে। টিম ইন্ডিয়াতে গৌহাটি টেস্টের আগে ঠিক কি আবহ তৈরি হয়েছে? দেখো ভাস্বতী, গুয়াহাটির আবহ বলতে গেলে বলতে হয় যে একদম উৎসবের মেজাজ যেন নিয়েছে। এই মুহূর্তে রয়েছি আমি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে, এবং ঐতিহাসিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে এই বর্ষাপাড়া স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এর আগে ওডিআই এবং টি20 ম্যাচ তো হয়েছিল, কিন্তু এই প্রথমবার হতে চলেছে টেস্ট ম্যাচ। তাই বুঝতেই পারছো যে আবহটা কিরকম রয়েছে এই মুহূর্তে। আর শহর জুড়ে কিন্তু সিকিউরিটি, কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গুয়াহাটিকে, এবং ভারতীয় দল রেডিশন ব্লু হোটেলে রয়েছে, সেখানেও কড়া নিরাপত্তা রয়েছে। তবে সব মিলিয়ে বলতে গেলে যে এটাই বলতে হয়, ভারতীয় দল অবশ্যই জয়ের অন্বেষণে থাকবে, কারণ প্রথম টেস্ট ম্যাচ আমরা জানি দক্ষিণ আফ্রিকা জিতেছে। চাই এই সিরিজ নির্ধারক টেস্ট ম্যাচ জিতে অন্তত সিরিজ লেভেল করার চেষ্টা করবে গম্ভীর অ্যান্ড কোম্পানি। তবে তার আগে গুয়াহাটির ক্রিকেট অনুরাগীদের যে উৎসাহ ধরা পড়ছে সেটাও কিন্তু দুর্দান্ত। এবং টেস্ট ম্যাচকে ঘিরে আমরা দেখেছি যে ইডেন গার্ডেন্সও কী রকম উত্তেজনা ছিল, এবং কি পরিমাণ দর্শক এসছেন। সেরকম দর্শক যদি গুয়াহাটি স্টেডিয়ামেও ভিড় জমায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। দেখো, ভারতীয় ক্রিকেটাররা আজকে আসেন অবশ্যই অনুশীলন করতে, এবং রেগুলার অনুশীলন যেরকম হয় সেরকম তারা অনুশীলন করেন, ক্যাচ প্র্যাকটিস করেন, লাইট ড্রিল করেন, ব্যাটাররা ব্যাটিং প্র্যাকটিস করেন। একদম কুল ছিলেন তারা, খুব একটা স্ট্রেস নিচ্ছেন না। একটি টেস্ট ম্যাচ হেরে গিয়েছে, প্রত্যেকেই জানেন না। তবে এই টেস্ট ম্যাচে জেতার জন্য তারা আপ্রান্ত চাবেন। তবে অনুশীলনে কিন্তু মাত্রাতিরিক্ত পরিশ্রম তারা করছেন না, এবং এটাই ঠিক। মানে কিপ থিংস সিম্পল, বেশি স্ট্রেস নিয়ে নিলে কিন্তু আবার তার ফল অন্যরকম হয়। তাই গৌতম গম্ভীর বোধহয় এই পেপটকে দিয়েছেন যে কিপ থিংস সিম্পল, যেটা করে এসছো এতদিন, যে পথে এত সাফল্য এসছে সেই পথেই তোমরা অগ্রসর হও, এবং নিজেদের বেসিকটা ঠিক রাখো, তাহলে একদম যে সাফল্যটা তোমরা এর আগে দিয়েছো এরপরেও কিন্তু দেবে। তবে এই সিরিজটা আবারও বলছি যে ভারতীয় দলের জন্য যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বোধহয় কোচ গম্ভীরের জন্য। কারণ ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, যদি এই টেস্ট ম্যাচটা হেরে যায়, অর্থাৎ এই টেস্ট সিরিজটা হেরে যায়, তাহলে কি রেড বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের পরিবর্তন খোঁজা শুরু হবে। অনেক কিংবদন্তিরা হয়তো বলছেন যে গৌতম গম্ভীরকেই রাখা উচিত। তবে এখনো পর্যন্ত যা খবর, যে বিসিসিআইয়ের একটা অংশ কিন্তু এরপরে একটা যদি স্ট্রিক্ট ডিসিশন নেয়, বা গৌতম গম্ভীরের ডানা ছাটা হয় লাল বলের ক্রিকেটে, যদি ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে এসে বসিয়ে দেওয়া হয় তার সঙ্গে বা তার মাথায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই এটা গৌতম গম্ভীরও নিজে জানেন যে শেষে অবশ্যই ফলাফলটা ম্যাটার করে,
মার্কশিটটা ম্যাটার করে। এই বর্ষাপাড়া স্টেডিয়ামে কি মার্কশিট নিয়ে ফেরে গম্ভীর অ্যান্ড কোম্পানি, সেটাই দেখার। ভাস্বতী। একদমই, তুমি যেমনটা বললে যে টিম ইন্ডিয়া কিন্তু অবশ্যই যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে আমরা জানি যে শুভমান গিল তিনি গৌহাটিতে পৌঁছেছেন, তবে তিনি কিন্তু দলে থাকছে না, তিনি খেলছেন না এই মুহূর্তে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ তিনি ইডেন টেস্টে আমরা দেখেছি প্রথম ম্যাচে তিনি চোট পেয়েছেন এবং তারপর আমরা তাকে কিন্তু পাচ্ছি না। সেক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। অবশ্যই এই আলোচনা তো করব, তবে আজকে প্রেস কনফারেন্সে ঠিক কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এলো টিম ইন্ডিয়ার তরফে, সেটাই জানতে চাইবো তোমার থেকে। দেখো ভাস্বতী, প্রেস কনফারেন্সে যেটা উঠে আসলো সেটা হচ্ছে যে শীতাংশু কোটাক আজ ব্যাট ধরলেন গৌতম গম্ভীরের জন্য। বারবার গৌতম গম্ভীরকে বলি করার বা স্কেপগোট করা ঠিক হচ্ছে না, এটা পরিষ্কার জানিয়ে দিলেন এবং তিনি পরিষ্কার বলছেন ইডেন গার্ডেন্সে যে 124 চেস করতে পারেনি এটা দলগত ব্যর্থতা। এখানে হেড কোচকে বারবার কাঠগড়ায় তোলার কোনো মানে হয় না। গোটা ভারতীয় দলের ব্যাটাররা পারফর্ম করতে পারেনি এবং একই সঙ্গে যদি দোষ দিতে হয় তাহলে ব্যাটিং কোচেরও দোষ দিতে হয়, যেখানে ব্যাটিং কোচ তিনি। তাই এটাই সৌহার্দ্যের একটা জিনিস লক্ষ্য করা গেল আজকে প্রেস কনফারেন্সে, যে যেখানে হেড কোচকে সবাই সমালোচনা করছে, সেক্ষেত্রে ব্যাটিং কোচ এই দলের তিনি এসে ব্যাট ধরলেন গৌতম গম্ভীরের জন্য এবং তিনি মনে করছেন যে এখানে কিন্তু অন্যরকম খেলা হবে, এখানে ভারতীয় ব্যাটাররা ভালো পারফর্ম করবেন। আরও একটা বিষয় বলার ভাস্বতী, সেটা হচ্ছে যে এখানে এই টেস্ট ম্যাচকে ঘিরে যেরকম উন্মাদনা তৈরি হয়েছে সেটা সঙ্গে রেখে শুভমান গিল খেলবেন কিনা সেটারও কিন্তু বারবার প্রশ্ন উঠে আসছে। আজকেও কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন দেননি, তবে আমরা স্টেডিয়াম বুলেটিন এর ঠিক দুদিন আগে আমরা বলেছিলাম শুভমান গিল খেলছেন না এবং সেটাই কিন্তু শিরমোহর পড়তে চলেছে। শুভমান গিল দ্বিতীয় টেস্টে খেলছেন না, তার পরিবর্তে ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি করছেন। তাই শুভমান গিলহীন ভারত কতটা চ্যালেঞ্জ নিতে পারে এবং দিতে পারে সাউথ আফ্রিকাকে, এখন সেটাই দেখার। ভাস্বতী। একদমই, এবং টিম ইন্ডিয়ার প্রেস কনফারেন্সে কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো তা তো তুমি তুলে ধরলে, এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটা চ্যালেঞ্জিং মানসিকতায় টিম ইন্ডিয়া লড়তে চলেছে, কারণ ঘরের মাঠে এই টেস্ট ম্যাচটা কিন্তু তাদেরকে জিততে হবে এবং অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে। ফিরছি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, সঙ্গে থাকো তুমি আমাদের। ফিরছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গৌহাটি থেকে গুরুত্বপূর্ণ আপডেট জয়জ্যোতি আমাদের দিচ্ছে। এবার আমি জানতে চাইবো, একেবারে আমরা জানেন যে শুভমান গিল তাকে কিন্তু আমরা এই দ্বিতীয় টেস্টে পাচ্ছি না, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার কাছে কিন্তু একটা যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। কারণ পিচ যদি ইডেনের মতো হয় সেক্ষেত্রে অফ স্পিনার সাইমন হারমারকে নেওয়া কিন্তু ব্যাটারদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং হবে, কারণ অফ স্পিনার সাইমন হারমারকে তার সঙ্গে মোকাবিলা করার জন্য হয়তো শুভমান গিলই যথেষ্ট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে টিমে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু তাকে চ্যালেঞ্জিং, তাকে একেবারে মোক্ষমভাবে তার পারফরমেন্সের সামনে রুখে দাঁড়ানো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এবং শুভমান গিলকে যেহেতু আমরা পাচ্ছি না, সে জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল তিনি খেলছেন না, কি জানতে পারছো এ বিষয়ে, কি আপডেট পাচ্ছ? একদমই ভাস্বতী, দেখো গিলহীন ভারত নামবে এটা অবশ্যই চ্যালেঞ্জিং। গিল এত বড় মাপের ব্যাটার এবং আমরা জানি ইংল্যান্ড সিরিজে এত রান করেছেন তিনি, তার না থাকাটা অবশ্যই একটা বিরাট একটা কিন্তু ভয়েড তৈরি হবে, এটা মানে অস্বীকার করার জায়গা নেই। তবে এখন কোনো অপশন নেই ভারতীয় দলের কাছে এবং শুভমান গিলের যা অবস্থা, তিনি রিকভারি করছেন, যেটা শীতাংশু কোটাকও বলছেন যে খুব ভালো রিকভারি তিনি করছেন, তবে এখনো পর্যন্ত ম্যাচ ফিট নন। তাই দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার বা স্পিন বোলারদের বিরুদ্ধে তিনি এখনই ব্যাট হাতে নেমে পড়বেন, এটা না বললেই মানে এটা না বলাই ভালো, এবং তিনি নামছেন না এটা তো অলরেডি কনফার্ম। তাই এটাই বলা হচ্ছে শুভমান গিল খেলবেন না, তাই অন্য ব্যাটারদের কাছে এটা যদি অন্য দিক থেকে দেখা যায় একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটাকে কিন্তু এনক্যাশ করতে হবে। শুভমান গিল নেই, এর আগেও আমরা দেখেছি ইডেন গার্ডেন্সে, এবং বাকি ব্যাটাররা সেভাবে ডেলিভার করতে পারেনি। এবার কিন্তু সুযোগ, কারণ গুয়াহাটিতে যে টেস্ট ম্যাচটা হতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ, শুধুমাত্র ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরিখে নয়, অন্যান্য তুমি যদি দেখো WTC র্যাঙ্কিং এর নিরিখেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। তাই শুভমান গিলের পরিবর্তন হিসেবে যেই খেলুন না কেন এখানে, তাকে কিন্তু শুভমান গিলের রোলটা প্লে করতে হবে, এবং ওই 4 নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। এখানে আবারও হয়তো 3 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখব, তারপর যে 4 নম্বরে ব্যালেন্স দেওয়া, যে সলিডিটি দেওয়া, এই কাজটা কিন্তু শুভমান গিলের পরিবর্তে যিনি আসবেন তাকেই করতে হবে। তাই এটাই বলা হচ্ছে শুভমান গিল নেই, তাকে রিকভারি করতে হবে দ্রুত, কারণ আমরা জানি কোনো রকম BCCI কিন্তু এই মুহূর্তে রিস্ক নেবে না, যতই তারা অফিসিয়াল কনফার্মেশন না দেখ, তারা কোনো রকম রিস্ক নিতে চাইছে না। আমরা জানি যে 2 মাস পর, 2 থেকে 3 মাস পর T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, তাই এই টেস্ট ম্যাচে কোনোভাবেই তাকে দেখা যাবে না। তাই তার পরিবর্তন হিসেবে যারা থাকবেন তাদেরকে নিশ্চয়ই পেপ টক দেবেন শীতাংশু কোটাক বা গৌতম গম্ভীর।
তাদেরকে ডেলিভার করতে হবে এবং গিলের অনুপস্থিতিতে অন্য কেউ নায়ক হয়ে উঠতে পারেন কিনা এই বর্ষাপাড়া স্টেডিয়ামে, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। একদমই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা জয়জ্যোতি বললো যে শুভমান গিলকে আমরা পাচ্ছি না এবং যথেষ্ট চ্যালেঞ্জ থাকছে টিম ইন্ডিয়ার কাছে, সেক্ষেত্রে গিলের পরিবর্তন হিসেবে আমরা কাকে পেতে পারি? বিভিন্ন নাম ইতিমধ্যেই সামনে আসছে আজকের প্রেস কনফারেন্স এবং গৌহাটি টেস্টের আগে তোমার কাছে একদম জানতে চাইবো যে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছ থেকে কোন নামগুলো, কি কি এক্সপেক্টেড নামগুলো সামনে আসছে? দেখো, পরিবর্তন হিসেবে কে আসবে এটা বলা এখন ভীষণ কঠিন, কারণ গৌতম গম্ভীর যবে থেকে দলের দায়িত্ব নিয়েছে তবে থেকে টিম কম্বিনেশন আগে থেকে জেনে যাওয়া বা টিম কম্বিনেশন নিয়ে আগাম প্রেডিকশন করা এটা কিন্তু সত্যিই কঠিন হয়ে পড়ছে। তুমি জানো যে ইডেন টেস্টের সময় আমরা কেউ ভাবতেই পারিনি যে ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে খেলাবেন গৌতম গম্ভীর, তাই এখনো পর্যন্ত বলা খুব মুশকিল যে তার পরিবর্তন হিসেবে কে আসবে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে দুটো নাম বারবার উঠে আসছে সেটা হচ্ছে সাই সুদর্শন, যিনি আজকেও প্র্যাকটিস করেছেন দীর্ঘক্ষণ এবং অনেকক্ষণ পিচ পরিদর্শন করেছেন। একই সঙ্গে আরও একটা নাম উঠে আসছে নীতিশ কুমার রেড্ডি। এবার প্রশ্ন হচ্ছে যে না হয় পরিবর্তন হিসেবে একজনকে নেওয়া হলো এই সাই সুদর্শন অথবা নীতিশ কুমার রেড্ডির মধ্যে, কিন্তু 4 নম্বরে কে খেলবেন? টিম ম্যানেজমেন্টের এক অংশ বলছে 4 নম্বরে তারা ধ্রুব জুরেলকেই খেলাতে চান, আরও একটা অংশ বলছে যে যদি সাই সুদর্শন খেলেন তাহলে সাই সুদর্শনকে 4 নম্বরে খেলানো হোক, যেমন ওয়াশিংটন সুন্দর খেলছেন 3 নম্বরে সেরকম খেলবেন এবং তারপরে সাই সুদর্শন আসবেন। তারপর আমরা জানি যে ঋষভ পান্তা, ধ্রুব জুরেল যেরকম আসেন সেরকম আসবেন। এবার বিষয় হচ্ছে এটাই যে গৌতম গম্ভীর নিজে কি ভাবছেন, কারণ তিনি ঠিক করবেন যে কে আসবেন কে আসবেন না। তবে আজকের রাতে দাঁড়িয়ে যদি তুমি কথা বলো তাহলে এইটুকু বলবো যে সাই সুদর্শন এগিয়ে রয়েছেন এবং সাই সুদর্শন সম্ভবত এই গুয়াহাটি টেস্ট খেলতে চলেছেন। হাস্যতি একদমই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অবশ্যই নজর থাকবে যে 22 তারিখ শুভমান গিলের পরিবর্তন হিসেবে কে কে দলে আসতে চলেছেন, কে জায়গা পেতে চলেছেন, অবশ্যই সেই জায়গায় নজর থাকবে। আপাতত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর ইডেনের টার্নিং ট্র্যাক, এই ইডেনের টার্নিং ট্র্যাক নিয়ে হয়তো এখনো পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ছে না। অনেকেই বলছেন, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন তিনি বলছেন যে খেলার মানসিকতা নিয়ে, ব্যাটারদের মানসিকতা নিয়ে সবসময় খেলতে হয়। পিচ যে সবসময় ব্যাটারদের মনের মতো হবে তা নয়, পারফরমেন্সের দিক দিয়ে ব্যাটারদেরই কিন্তু বোলারদের মোকাবিলা করতে হবে। তবে ইডেনের মতো ঘূর্ণি যদি গৌহাটিতে হয় তাহলে কতটা চ্যালেঞ্জিং হতে পারে গৌহাটি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে? গৌহাটি টেস্টের আগে গৌহাটির উইকেট নিয়ে কি জানতে পারছো জয়জ্যোতি? দেখো ভাস্বতী, আজকে প্রায় 8 ঘন্টা গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাক বিকেলে পিচ পরিদর্শন করেন, পিচ পর্যবেক্ষণ করেন এবং পিচ কিউরেটরের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। তবে যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু কোনো আবদার রাখেননি, মানে গৌতম গম্ভীর কোনো আবদার রাখেনি পিচ নিয়ে, শুধু দেখেছেন এবং পিচ কিরকম হতে পারে সেটা জানতে চেয়েছেন। আসলে ইডেন গার্ডেন্সে তার পিচের আবদার নিয়ে এত সমালোচনা হয়েছে, সিবি প্রেসিডেন্টও বলেছেন যে গুড উইকেটে খেলা উচিত ভারতীয় দলের, তাই এবার কিন্তু কোনো রকম আবদার রাখেনি এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। তবে গুয়াহাটির উইকেট কি হবে এই টেস্ট ম্যাচে সেটা বড় প্রশ্ন। এই উইকেটও যা জানা যাচ্ছে যে টার্নিং ট্র্যাকই হতে চলেছে। আরো একবার বলে দিচ্ছি, গুয়াহাটির উইকেটও কিন্তু টার্নিং ট্র্যাক হতে চলেছে। তবে ব্যাটসম্যানদের জন্য থাকবে অনেক কিছু, যদি ব্যাটসম্যান টিকে থাকতে পারে, যে টেম্পারমেন্টের দরকার, যেটা গৌতম গম্ভীর শেষ দিন প্রেস কনফারেন্সে বলছিলেন, যে টেম্পারমেন্ট বা মানসিক দক্ষতা দরকার, মেন্টাল এবিলিটি দরকার, সেটা যদি থাকে তাহলে অবশ্যই রানও আসবে এবং একই সঙ্গে টার্নিং ট্র্যাকও হবে এই গুয়াহাটির উইকেট। তাই খুব একটা উইকেটে পরিবর্তন মানে এখানে করা হবে না এবং ভারতীয় দলকে যেটা বলার সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্রিকেটটাই খেলতে হবে, যেটা বাবুমা যে থিওরিতে বিশ্বাস করছেন বা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ যে থিওরিতে বিশ্বাস করছেন যে ধরনের উইকেটই দেওয়া হোক না কেন আমরা সেরাটা খেলবো এবং সেরা খেলে ম্যাচটা জিততে চাইবো। তাই উইকেট নিয়ে বেশি মাথা ঘামানোর থেকে এই মুহূর্তে ক্রিকেটটা ভালো খেলতে হবে, এটার উপর বোধহয় বেশি মাথা ঘামানো উচিত এবং সেই দিকেই আশা করবো যে ভারতীয় দল নজর রাখবেন এবং এই টেস্ট ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করবে। কারণ এই টেস্ট ম্যাচ হেরে গেলে ভারত কিন্তু সিরিজ হেরে যাবে এবং দক্ষিণ আফ্রিকা যদি সিরিজ হেরে যায়, নিউজিল্যান্ডের পর যদি দক্ষিণ আফ্রিকাও ভারতের মাটিতে এসে সিরিজ জিতে যায়, তাহলে গম্ভীরের কোচিং ক্যারিয়ারেও কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে। হাস্যতি একদমই, এবং অবশ্যই তুমি যেমনটা বললে যে পিচ যাই হোক না কেন ব্যাটারদের কিন্তু তাদেরকে সেরাটা মাঠে দিতে হবে। ঋষভ পান্থ নিয়ে আমরা অনেক আপডেট পেয়েছি, ঋষভ পান্থের নিয়ে লাস্ট তুমি কি আপডেট পাচ্ছ?
দেখো ভাস্বতী, ঋষভ পান্থ নিয়ে যে আপডেট সেটা হচ্ছে যে ঋষভ পান্থ ক্যাপ্টেন্সি করবেন, সেটা তো আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি। শুভমান গিল খেলছেন না। তবে আমি এই টেস্ট ম্যাচের কথা বলছি না, সামনে ওডিআই সিরিজ রয়েছে। আমরা জানি যে 30শে নভেম্বর থেকে ওডিআই সিরিজ শুরু হচ্ছে। বিসিসিআইয়ের এক বিশেষ সূত্র যেটা জানাচ্ছে যে 5-6 দিন আরো লাগবে শুভমান গিলের ফিট হতে। ইন কেস যদি শুভমান গিল ফিট না হন, তাহলে কিন্তু ঋষভ পান্থকে বলে দেওয়া হবে যে তিনি যাতে ওডিআই ক্যাপ্টেন্সিটাও করেন। কারণ 3টি ওডিআই ম্যাচ আমরা জানি, সেই ওডিআই ম্যাচের দিকে অনেকের চোখ থাকবে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবেন সেই ওডিআই সিরিজে। আর ক্যাপ্টেন্সি কে করবেন, অনেকে এরকম কথা বলছিল যে যদি রোহিত শর্মাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, তবে রোহিতের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি আর নেবেন না। এবার বিরাট কোহলিও নেবেন না। তাহলে কে ক্যাপ্টেন্সি করতে পারেন? কে এল রাহুল কে কি দেওয়া যেতে পারে? মোহাম্মদ কাইফ কে এল রাহুলের কথা বলেছেন। তবে সংখ্যাগরিষ্ঠ বিসিসিআইয়ের অন্দরমহলের সংখ্যাগরিষ্ঠের মত যে ঋষভ পান্থ কি দেওয়া হোক, এবং ঋষভ পান্থকে বুধবার অর্থাৎ গতকাল অলরেডি কিন্তু বিসিসিআই এক অফিসিয়াল জানিয়েছে ইনফরমালি যে ওডিআইতে তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে এবং তুমি ক্যাপ্টেন্সি করবে ওডিআইতে যদি শুভমান গিল ফিট না হন। তাই এটাই আপডেট, এটাই খবর যে এই টেস্ট ম্যাচ তো তিনি করছেনই, ঋষভ পান্থ ক্যাপ্টেন্সি করবেনই এবং তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিতে হবে। একদম ফুলিশ শট খেলে আউট হলে কিন্তু চলবে না। ক্যাপ্টেন হয়েছেন, উইকেটের পেছনে এবং উইকেটের সামনে তাকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে এবং এর পরের সিরিজটাতেও, মানে ওডিআই সিরিজটা, ভারত দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজেও কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেই খবর। হর্ষতী, একদমই জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো। অনেক ইম্পর্টেন্ট আপডেট তুমি আপনাদের সামনে, দর্শকদের সামনে তুলে ধরলে। অবশ্যই আগামী দিনে আমাদের নজর থাকবে এই সমস্ত আপডেটের দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন গৌহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর স্টেডিয়াম বুলেটিন আমাদের অবশ্যই আজকে শেষ করতে হবে, তবে ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য রাত 11টায় দেখতে ভুলবেন না কলকাতা টিভিতে স্টেডিয়াম বুলেটিন। সকাল 7:30তেও দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।